হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দুর্গাপুজো তো শুরু হয়ে গেছে, আর আজকে হলো পঞ্চমী। এখন বাজে সন্ধ্যে 6টা। আমি একটু পরেই বেরোবো বাবা মায়ের সাথে ঠাকুর দেখতে, তার জন্য রেডি হচ্ছি। তাই তোমাদেরকে ভাবলাম একটু নিজের গেট রেডি উইথ মি বলবো না, একটু মেকআপ করবো, তো সেই ভিডিওটা ভাবলাম তোমার সাথে শেয়ার করে নিই। যদিও আমি মেকআপে খুব একটা প্রো নয়, তবুও নিজের মতো করে করার চেষ্টা করি। তো প্রথমেই যেটা আমি করলাম সেটা হচ্ছে আমি সিরাম লাগিয়ে নিলাম। ফেস ওয়াশ করা হয়ে গেছে, সিরাম লাগিয়ে নিলাম। এরপর আমি যেটা করব সেটা হলো ময়শ্চারাইজিং অ্যাপ্লাই করব, তারপর মেকআপ স্টার্ট করব। তো দেখতে থাকো তোমরা স্টেপ বাই স্টেপ কী করছি। সো নেক্সট যে জিনিসটা আমি ইউজ করবো সেটা হলো ফাউন্ডেশন। এটা হচ্ছে মামা আর্থের একটা গ্লো হাইড্রেশন ফাউন্ডেশন। আমি লাস্ট 1 ইয়ার ধরে ইউজ করছি, আর আমি কনসিলার ইউজ করি না, কারণ আমার মুখে অতটাও বেশি ডার্ক স্পট নেই, খালি একটু ডার্ক সার্কেলস হয়ে যায় যদি স্লিপ সাইকেল ভালো না থাকে। তো আমি চোখের যে কোনাগুলো আছে সেইগুলোতে আমি ফাউন্ডেশনটা বেশি লাগাই, আর গোটা মুখে একটু কম লাগাই, তাহলে ওটা ইভেন আউট হয়ে যায়। আমি একদমই কম ইউজ করবো ফাউন্ডেশন, কারণ বাইরে প্রচণ্ড গরম লাগালে ফাউন্ডেশনটা কেকি হয়ে যেতে পারে পরে, আর লাইনসও চলে আসতে পারে। বেশি লাগানো আই থিঙ্ক উচিত নয়, যত কম মেকআপ ইউজ করবো ততই ভালো। সো নেক্সট যেটা আমি ইউজ করবো সেটা হলো হিলডি রোডের ব্লাশটা। এটা একটা ক্রিম ব্লাশ, আমি রিসেন্টলি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। কালারটাও খুব সুন্দর, আর খুব কম অ্যামাউন্ট ইউজ করলেই হয়ে যায়। একটুখানি নিয়ে খালি একটু গালে ডট ডট করে নিয়ে তারপর সেটাকে ব্লেন্ড করে নিলেই সেই ব্লাশের ওই পিঙ্কিশ যে গ্লোটা ওটা চলে আসে। নেক্সট যেটা আমি ইউজ করব সেটা হলো এই ল্যাকমি ফেস পাউডারটা। আমি আই এরিয়াটাতে ভালো করে লাগিয়ে নেবো, যাতে আই মেকআপটা ভালো করে করা যেতে পারে। আর তারপর আমি আইব্রোগুলোকে ফিল করে নেবো, কারণ কি আইব্রো আমাদের ফেসটাকে অনেকটাই ডিফাইন করে, তাই আইব্রোটা সুন্দর হওয়া খুবই দরকার। আমার আইব্রোর যেহেতু ডেনসিটিটা সব জায়গায় ইকুয়াল নয়, তাই আমাকে একটু আইব্রোটা ফিল করতে হয়, তাহলে আর একটু সুন্দর লাগে দেখতে। তো সেটাই আমি করে নিচ্ছি এখনই। এরপর আমি চটজলদি আইলাইনারটা লাগিয়ে নেবো, যেটা আয়না ছাড়া লাগাতে পারি না আমি। নাও 3, 2, 1 মাই আইলাইনার ইজ ডান। হয়ে গেছে লাগানো। নেক্সট যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে NYB এর এই হাইলাইটারটা। এটা আমি গালে, নাকে আর আরও যে হাইলাইটিং এরিয়াগুলো আছে ওগুলোতে একটু লাগিয়ে নেবো আর ব্লেন্ড করে নেবো, তাহলে স্কিনটা দেখাবে গ্লোই গ্লোই। তারপর এই মেকআপ সেশনের মাঝখানে একটু টি ব্রেক হয়ে গেল, তাই আমি একটু চা খেয়ে নিচ্ছি, তারপর আবার স্টার্ট করব। যদিও অলমোস্ট হয়েই গেছে, খালি লিপস্টিক লাগানো বাকি। লিপস্টিক লাগানোর আগে আমি একটু লিপটাকে হাইড্রেট করে নিলাম, তার জন্য একটা লিপ বাম লাগিয়ে নিলাম। তো এখন নেক্সট যেটা লাগাবো সেটা হচ্ছে মার্সের এই মাস্কারাটা। এই মাস্কারা খুব বেশি ইউজ করি না, কারণ এটা আইলিডসগুলোকে অনেক হেভি করে দেয়, কিন্তু তাও মনে হলো একটু জলদি একটু লাগিয়ে। এরপর আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেবো। এটা মার্সের লিপস্টিক। মার্সের লিপস্টিকগুলো সত্যিই খুব ভালো, খুব সুন্দর ম্যাট ফিনিশ দেয়। আর এটা একটা ম্যাট লিপস্টিক, আর এটা মভ আর পিঙ্কের মাঝখানে খুব সুন্দর একটা শেড। আর এখন আমার শেড লাগাতেও ভালো লাগে না, আমি হালকা শেড লাগাতে পছন্দ করি। অ্যাট লাস্ট আমি একটা মেকআপ ফিক্সের স্প্রে নিয়ে মুখে স্প্রে করে নেবো, যাতে আমার মেকআপটা ফিক্স হয়ে যায়, আর গরমে আমি খুব বেশি ঘামলেও যাতে মেকআপটা না ওঠে। নাও মাই মেকআপ ইজ ডান। আজকে আমি এই ইয়েলো ড্রেসটা পরছি, তার সাথে এই পার্লের হুপ ইয়ারিংগুলো আর এই অ্যানালগ ওয়াচটা। আই হোপ আমার পুজোর এই লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।